আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 14 এপ্রিল মারকাজুল উলুম আল ইসলামিয়াতে একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে সারা বাংলাদেশের ভাইদেরকে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল সেই প্রোগ্রামে যোগদান করার জন্য। সেই প্রোগ্রামে আমরা একটি নতুন ইনস্টিটিউট ওপেন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যা এখন কার্যক্রম চলছে। তো ওই দিন এই ইনস্টিটিউটটির কার্যক্রমের ব্যাপারে পুরোপুরি একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন সমস্যার কারণে অনেক ভাইয়েরা হয়তো সেই দিন যোগদান করতে পারেননি, এবং দেশের বাইরে যেই ভাইয়েরা আছেন, স্পেশালি যারা বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে কাজ করেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা এবং অন্যান্য ভাইয়েরা যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় আছেন, তারা এই বিষয়টি সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন যে এই ইনস্টিটিউটটির কার্যাবলী বা এর মূল উদ্দেশ্য কি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর মূল কার্যাবলীগুলো এবং এই পুরো বিষয়টি সবার কাছে ব্যাখ্যা করা প্রয়োজন, যার কারণে এই ভিডিওটি আমরা ইন্টারনেটে দিয়ে দিব। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখে আমাদের ভবিষ্যৎ কার্যক্রম এবং এই ইনস্টিটিউটের টোটাল কার্যাবলী বা উদ্দেশ্য কি সেই সম্পর্কে অবগত হবে। আমরা এই ইনস্টিটিউটটির নাম দিয়েছি ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, শর্ট নেম IIER, এবং আমাদের এই ইনস্টিটিউটটির মূল স্লোগান হলো ফর্মিং গ্লোবাল লিডার্স। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ইনস্টিটিউটটি এমন একটি বিষয়, নিচে যা লেখা হয়েছে অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম, এমন একটি আইডিয়া, এমন একটি কনসেপ্ট আমরা নিয়ে এসেছি যেটার সময় শুধু এসে গিয়েছে বললে ভুল হবে। আসলে এটা হাই টাইম চলে এসেছে, অলরেডি সময় পার হয়ে গিয়েছে, আমাদের এই মুহূর্তে শুরু না করলেই নয়। যার কারণে আমরা এই কনসেপ্টটিকে বলছি অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। আমরা এই মুহূর্তে মুসলিম উম্মার সিচুয়েশনকে তুলে ধরছি। আমরা সবাই জানি আজকে মুসলিম উম্মার সিচুয়েশন কি, স্পেশালি এই 21st সেঞ্চুরিতে এই মুসলিম উম্মা বিভিন্ন দিক থেকে দ্বিধা বিভক্ত। কাফের মুশরিকদের বিভিন্ন চক্রান্তের কারণে আজকে মুসলিম দেশগুলোতে আমরা যেই পরিস্থিতি দেখছি তা আমাদের অজানা নয়। তো আমি সেই বিষয়ে খুব বেশি কথা না বলে কয়েকটি ছবির মাধ্যমে আমি মুসলিম উম্মার অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের মুসলিম উম্মা এখন এই জাহাজটির মতো, যার চারিদিকে ঝড়, জলোচ্ছ্বাস, এবং কিছু ক্ষেত্রে সেই জাহাজটি ডুবন্ত অবস্থা, চারিদিকে অন্ধকার, বিভিন্ন সমস্যায়, চারিদিকের সমস্যা। একদিক থেকে দেখা যাচ্ছে বজ্রপাত, বৃষ্টি, ঢেউ এবং এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে নিপাতিত, যার থেকে আমাদের পরিত্রাণ প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি কিছু লোক আমাদের হয়তো মুসলিম উম্মাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। তবে যাই হোক, সেটা কতটুকু গ্রহণযোগ্য অথবা কতটুকু কার্যকর হয়েছে তা আমরা বুঝতেই পারছি যে সেটা পুরোপুরি কার্যকর যদি হতো তাহলে মুসলিম উম্মা সাহাবাদের সময় যেরকম ছিল সেই রকম জায়গায় ফিরে যেত। তো যাই হোক, আমরা এখানে সমস্যা আইডেন্টিফাই করতে আসিনি, কারণ সমস্যা নিয়ে সবাই কথা বলে, আমরা সলিউশন নিয়ে কথা বলার জন্যই এসেছি। তো আমাদের দুইটি জিনিস করতে হবে। উই নিড টু ডু টু প্যারাডক্সিক্যাল থিংস। প্যারাডক্সিক্যাল বলতে দুইটা কন্ট্রাডিক্টরি অথবা দুইটা ইম্পসিবল থিংস আমাদেরকে করতে হবে। তার নাম্বার এক হলো আমাদেরকে আমাদের চারপাশের এনভায়রনমেন্ট, চারপাশের দুনিয়া সম্পর্কে জানতে হবে। কারণ এক এক দেশের মানুষ, এক এক দেশের কালচার, এক এক দেশের সোসাইটি, এক এক দেশের মানুষের ফ্যাশন, টেস্ট, এগুলি ভিন্ন রকম। সুতরাং একই পদ্ধতি যেটা আমেরিকাতে প্রযোজ্য সেটা বাংলাদেশে প্রযোজ্য নাও হতে পারে।
যেটা ইউকেতে প্রযোজ্য সেটা সৌদি আরবে প্রযোজ্য নাও হতে পারে। যার কারণে আমরা যেখানে কাজ করছি, দিনের জন্য যেই ভূখণ্ডে অথবা যেই স্থানে আমরা কাজ করছি, তার চারিপাশের এরিয়া সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত, যে আমরা কাদের সাথে ডিল করি, তাদের মেজাজ মর্জি কেমন, তাদের ইমোশন কেমন, তাদের মধ্যে কি ধরনের নলেজ আছে, তারা ইসলামকে কিভাবে পছন্দ করে বা কিভাবে অপছন্দ করে। সো টোটাল বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। দ্বিতীয় যে জিনিসটা আমাদের জরুরি সেটা হলো উই হ্যাভ টু ফোকাস আওয়ার আলটিমেট গোল। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের পক্ষে হয়তো ইসলামের জন্য সবকিছু করা সম্ভব না, যেটা হয়তো অনেকে ভুল করে থাকেন। দিন ইসলামের সমস্ত কাজ করতে গিয়ে হয়তো তার পক্ষে কিছুই করা সম্ভব হয় না। কেউ হয়তো চান যে সে ইসলামের সমস্ত কাজ একাই তার কাঁধে তুলে নিবে, সে একাই দিন কায়েম করবে, সে একাই মুসলিম উম্মাকে পথ দেখাবে। কিন্তু এই বিষয়টা সঠিক নয়। কারণ হলো, যদি পৃথিবীতে একজন মানুষের পক্ষে ইসলাম কায়েম করা সম্ভব হতো, একজন মানুষের পক্ষে পুরা পৃথিবীর সমস্ত কাজ ইসলাম অনুযায়ী করা সম্ভব হতো, সেই মানুষটি হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা তার জীবনী থেকে দেখতে পারি যে সে একা সমস্ত কাজ করেননি। সে দাওয়াত দিয়েছেন, সাহাবাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে লাগিয়েছেন এবং একটি টিম হিসেবে ওনারা কাজ করেছেন, যেই টিমের অবশ্যই নেতা ছিলেন আল্লাহ রাসূল। তো যার কারণে আমরা স্পেসিফিক্যালি একটি কাজ নিয়ে আগাবো, সেটা হলো এডুকেশন। এই ইনস্টিটিউটের উদ্দেশ্য এডুকেশন এন্ড দাওয়া। আমরা এই পার্টে কাজ করব যেখানে আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে তোমাদের মধ্যে এমন লোক থাকা উচিত যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, নিজে সৎ আমল করবে এবং সে নিজে ঘোষণা দিবে আমি একজন মুসলিম। সূরা ফুসিলাত থেকে এই আয়াতটা আমরা পাই। এই আয়াত এবং আরেকটি আয়াত ছিল যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে থেকে একদল লোক বের হবে যারা দূর থেকে কোরআনের শিক্ষা নিবে, বিভিন্ন জায়গা থেকে ইসলামের ইলম নিবে এবং তার স্বজাতির মধ্যে ফিরে এসে সেগুলি ডিস্ট্রিবিউট করবে। সো আমরা মূলত এই দুইটি আয়াত এবং আরেকটা আয়াত ছিল যে হে আল্লাহ রাসূল, আপনার নিকট যা ওহী করা হয়েছে তা আপনি মানুষের নিকট পৌঁছে দিন। এই যে কয়েকটি ব্যাপার নিয়ে আমরা স্পেসিফিক্যালি কাজ করব। আমরা ইসলামের সমস্ত বিষয় নিয়ে কাজ করার জন্য এখানে আসিনি। অনেকে অনেক বিষয় নিয়ে যারা কাজ করছেন আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদেরকে স্যালুট জানাই। যারা ইসলামের বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কেউ হয়তো যাকাত নিয়ে কাজ করছেন, কেউ এডুকেশন নিয়ে কাজ করছেন, কেউ হয়তো আফগানিস্তানে জিহাদ করছেন, কেউ হয়তো পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, কেউ বই লিখছেন, বিভিন্ন দিকে মুসলিম উম্মাহ কাজ করেছেন। একসময় ইমামরা কাজ করে গেছেন, মুহাদ্দিসরা কাজ করে গেছেন, মুফাসসিররা কাজ করে গেছেন, ফাকিহরা কাজ করে গেছেন। তো যেহেতু ইসলাম একটা সার্বিক জীবন ব্যবস্থা, তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড আছে। কিন্তু একজন মানুষের পক্ষে ইসলামের সমস্ত কিছু দায়িত্ব পালন করা সম্ভব নয়। যার কারণে আমাদেরকে স্পেসিফিক হতে হবে যে আমরা যেই সেক্টরে যেই দিকে আমাদের এক্সপার্টিজ আছে, আমরা যাতে ওই দিকটা নিয়ে কাজ করি। সো আমাদের এই ইনস্টিটিউটটা, আমি আবারও পরিষ্কার করে দিচ্ছি, এখানে ক্লিয়ারলি এডুকেশন এবং দাওয়া নিয়ে আমরা কাজ করব। ইসলামের অন্য কোনো বিভাগে আমরা কাজ করব না, অন্যরা করবে, আমরা তাদেরকে অবশ্যই ভালোবাসি এবং ওগুলো অবশ্যই প্রয়োজন, সেটা আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু আমরা যেটা পারবো না সেটার পিছনে না ছুটে যেটা এই মুহূর্তে করা সম্ভব সেটার কাজ করার জন্য আমরা মূলত উদ্যোগ নিয়েছি। আর বাকিরা আলহামদুলিল্লাহ যারা পারছে তাদের জন্য আমাদের সমস্ত দোয়া, সমস্ত ভালোবাসা রইল। এরপর আমাদের এখন ইসলামের এমন একটা হিস্ট্রিতে, দুনিয়ার এমন একটা সময়ে আমরা পৌঁছে গেছি যেখানে মুসলিমদেরকে ক্যারেক্টারাইজ করা হয় যে তারা আনরেস্ট, টার্ময়েল ইত্যাদি তৈরি করে, তারা সন্ত্রাসী, তারা এই তারা সেই। এবং আমাদের ফাউন্ডেশন, আমাদের ঈমান আকীদার মধ্যে বিদআত এবং বিভিন্ন শিরকের মাধ্যমে এমন একটা অবস্থায় চলে আসছে যে মুসলিম সোসাইটির ফাউন্ডেশনই নড়ে যাওয়ার অবস্থা। এছাড়া আমাদের আরো যে সমস্যা হলো যে এখন পুরা মুসলিম উম্মাকে নেতৃত্ব দিচ্ছে এমন কোনো সাধারণ লোক যাদের আসলে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনি পৃথিবীতে যে 57টা বা আরো কম বেশি যে মুসলিম কান্ট্রিগুলো আছে, এই মুসলিম কান্ট্রিগুলোর যারা হেডস অফ স্টেট, যারা প্রেসিডেন্ট এবং যারা প্রধানমন্ত্রী অথবা যারা এমপি মন্ত্রী, আপনারা হিসাব করে দেখেন এই লোকগুলোর মধ্যে ইসলামিক ভ্যালু অথবা ইসলামিক এডুকেশন কতটুকু আছে। তার মধ্যে মুসলিম উম্মাকে এমন
লোকজন নেতৃত্ব দিচ্ছে যাদের ইসলাম নিয়ে না কোনো পড়াশোনা আছে, এডুকেশন আছে, না কোনো চিন্তা ভাবনা আছে। সো উই আর লিভিং ইন such a time now. সো আমরা যে সলিউশন তৈরি করেছি, কারণ আমরা সমস্যা সবাই জানে, ইসলামের সমস্যা কি, মুসলিম উম্মার কি কি সমস্যা, এটা যদি কাউকে বলতে বলেন একজন সাধারণ মানুষও অ্যাটলিস্ট 10-15টা সমস্যা বলে দিবে যে মুসলিম ইসলামের কি সমস্যা। কিন্তু সলিউশন আমাদের প্রয়োজন। আমাদের সলিউশন আমরা যে ইনস্টিটিউটটা করতে যাচ্ছি তার জন্য আমরা 4টা রিকোয়ারমেন্ট ক্রিটিক্যাল বলছি, আমরা অবশ্যই প্রযোজ্য এই ধরনের রিকোয়ারমেন্টস আমাদের প্রয়োজন। নাম্বার 1, কমপ্লিট ওয়ার্কেবল সলিউশন। আমরা এমন একটা সমাধান বের করব যেটা বাস্তবসম্মত, কোনো থিওরিটিক্যাল সমাধান নয় যে এইটা যদি হয় তাহলে ওইটা হবে, এ আর বি যদি হয় তাহলে সি হবে, কিন্তু এও হবে না, এ আর বিও কোনোদিন হওয়া সম্ভব হয় না এবং সিও হওয়া সম্ভব হয় না। এইরকম ইকোনমিক থিওরি, এরকম তত্ত্ব আমাদের প্রয়োজন নেই। আমাদের একটা বাস্তবসম্মত ওয়ার্কেবল সলিউশন প্রয়োজন, যেটা বাস্তব ভিত্তিক, যেটা রিসার্চ করে তৈরি করে এবং যেটা অ্যাপ্লাই করা সম্ভব, এরকম একটা সলিউশন আমাদের দরকার। ক্লিয়ার স্ট্র্যাটেজি, সেই সলিউশনটাকে আমরা কিভাবে ধাপে ধাপে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। কারণ একটা বিল্ডিং তৈরি করতে গেলে সবার প্রথম যদি আমরা ছাদ তৈরি করা শুরু করি সেটা সম্ভব নয়। সো প্রত্যেকটা সলিউশনকে যখন আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে যাব সেটার জন্য একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন, যে আমরা কোন সময় কোন দিকে কখন কি করব যাতে করে সেই সলিউশনটা সঠিক ডিরেকশনে এগিয়ে যায়। এরপর টোটাল কমিটমেন্ট, আমাদের একদল লোক থাকা প্রয়োজন, একদল হিউম্যান রিসোর্স থাকা প্রয়োজন, একদল ট্যালেন্টেড বেস্ট পিপল থাকা প্রয়োজন, যারা আল্লাহ তাআলা বলছে ইউ আর দ্য বেস্ট অফ পিপল, আমরা খায়রা উম্মাহ। তো সেই ক্ষেত্রে আমাদের একদল বেস্ট কমিটমেন্ট, ডেডিকেটেড আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি ডেডিকেটেড লোক প্রয়োজন, যারা এই কাজগুলো করার জন্য নিজের জান প্রাণ মাল দিয়ে সাহায্য করবে। আর ফোর্থ হলো আমাদের নেসেসারি রিসোর্সেস, স্পেশালি আমাদের ক্যাপিটাল রিসোর্সেস, আমাদের অর্থ, আমাদের জমি, আমাদের বাড়ি ঘর যেগুলো প্রয়োজন এই কাজের জন্য। তার মানে এখানে আমরা রিসোর্স বলতে ক্যাপিটাল রিসোর্সেস অথবা ন্যাচারাল রিসোর্সেস সেগুলো বুঝাচ্ছি, টাকা পয়সা, জমি, তারপরে ইকুইপমেন্ট, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। এই 4টা জিনিসের কোনো একটা যদি না থাকে তাহলে আমাদের সাকসেস আসবে না, বিকজ দ্য রেজাল্ট আর প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট। এই 25% করে একটা যদি স্ট্র্যাটেজি না থাকে বাকি সব থাকে তাহলে হবে না। সবকিছু আছে কিন্তু আমাদের লোক নাই, কারো কমিটমেন্ট নাই, তখন রিসোর্স থাকলেও হয়তো সেটা সম্ভব হবে না। তো এই 4টা জিনিস আমাদেরকে যেভাবেই হোক ইনশাআল্লাহ আমাদেরকে জোগাড় করতে হবে যদি আমাদেরকে সাকসেসফুল হতে হয়। এরপরে আমরা সবসময় শুনে থাকি, হাউ মেনি টাইমস উই হ্যাভ লেমেন্টেড দ্যাট, যে আমাদেরকে বলা হয় যে মুসলিমরা ব্যাকওয়ার্ড, তাদের কিছু নাই, তাদের কোনো টেকনোলজি নাই, তারা কোনো রিসার্চ নাই, তাদের কোনো গবেষণা নাই। তারা মানুষ বলে যে 300 বছর আগে 400 বছর আগে হয়তো মুসলিমরা অনেক উন্নত ছিল, তখন ইবনে সিনার মতো লোক, এরপরে জাবের ইবনে হাইয়ানের মতো লোক, এরকম আরো শত শত সায়েন্টিস্ট, বিজ্ঞানী এরকম মুসলিম উম্মার মধ্যে থেকে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন এরকম লোক তো আমরা পাচ্ছি না, বরং মুসলিম সোসাইটি ইজ রাইডেন উইথ অল কাইন্ডস অফ সোশ্যাল ইভিলস এন্ড ইনইকুইটিস। তার মানে এখন দুনিয়াতে যেটা বলে যে যত খারাপ জিনিস হয়, যত মারামারি কাটাকাটি হয়, এগুলি সব মুসলিমদের। তার মানে আমাদের যে গৌরবোজ্জ্বল সময় ছিল সেটা এখন আর নেই। এখন ওইসব কিছু বললে বলে এগুলা 300-400 বছর আগে তোমাদের ভালো মানুষ যারা আসছে, যারা সায়েন্টিস্ট আসে তারা এসে গেছে, এখন তোমাদের মধ্যে থেকে আর কোনো কেউ আসছে না, তার মানে তোমরা ব্যাকওয়ার্ড হয়ে গেছো। কিন্তু আমরা কি এরকম চেয়েছি? মুসলিম উম্মাহ কি এরকম চেয়েছে? আল্লাহ রাসূল কি এরকম চেয়েছে যে তার উম্মত এরকম হোক? সুতরাং যদি আপনাদেরকে আমাদের এই প্রোগ্রাম এক্সাইট করে, আমাদের এই কথাগুলো যদি আপনাদেরকে একটু হলেও নাড়া দেয়, সো আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, উড ইউ লাইক টু চেঞ্জ অল দিস? আমরা কি এগুলি পরিবর্তন করতে রাজি আছি? যদি আমরা রাজি থাকি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন অবস্থায় আছি। নাউডেইজ উই আর লাইক, আমরা এমন একটা অবস্থায় আছি, মুসলিমদের অবস্থা, যে তাদের বাড়িতে শয়ে শয়ে গাড়ি তৈরি করার বই আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যে একটা গাড়ি কিভাবে তৈরি করতে হয়, ইঞ্জিন কিভাবে তৈরি করতে হয়, চাকা তৈরি করতে হয়, সমস্ত কিছু বই লেখা আছে। কিন্তু এই সমস্ত বই সকাল থেকে রাত পর্যন্ত পড়ার পরে একজন লোক তার অফিস থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যায়। তার মানে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের সমস্ত কিছু থিওরি এন্ড থিওরিজ, আকিদা আকিদা আকিদা, সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, কথা কথা আর কথা, এর বিরুদ্ধে কথা, এর বিরুদ্ধে কথা, সে তার যুক্তি খণ্ডন, একটা জিনিস বুঝতে হবে, ইসলাম ডিডন্ট স্প্রেড বাই উইনিং আর্গুমেন্টস, ইসলাম স্প্রেড বাই উইনিং হার্টস।
অ্যাপ্লিকেশন অফ ইসলাম। ইসলাম স্প্রেড করেছে ইসলামের বাস্তবায়ন দেখে। একজন আরেকজনের কাছ থেকে যদি আমরা আর্গুমেন্ট জিতেও যাই, তর্কের খাতিরে দুইজন তর্ক করলো, একজন জিতে গেল, তাতে ইসলামের কতটুকু উপকার হবে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সো আমাদের এই কিতাবে যেগুলো আমরা পড়ি সেগুলোর বাস্তবায়ন করা খুব প্রয়োজন। যে আমরা শুধুমাত্র গাড়ি তৈরি করার বই পড়ে জীবন শেষ করব না, আমরা যাতে অফিস থেকে বাসা পর্যন্ত গাড়িতে করে যেতে পারি সেই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন আইডিওলজি প্লাস মেথড প্লাস টুলস ইকুয়াল টু সাকসেস। এই জায়গাটাতে আমাদের অতি গুরুত্বপূর্ণ, টোটাল প্রেজেন্টেশনের এই নিচের লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আইডিওলজি বলতে আমরা বুঝাচ্ছি কোরআন এবং সুন্নাহ, যার কোন রকম কোন পরিবর্তন ইহকালেও সম্ভব না, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। এই আইডিওলজি আমাদের জন্য ফিক্স, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দিন কমপ্লিট হয়ে গিয়েছে, এইখানে নতুন কোনো কিছুর আসার কোনো সুযোগ নাই। সেটা পৃথিবী যত উন্নত হোক, যদি কালকে রাস্তায় রোবটও চলে, কালকে যদি গাড়ি আকাশে উড়ে, তারপরও এই আইডিওলজি পরিবর্তন করা সম্ভব না। কারণ আল্লাহ রাসূল বলে গিয়েছেন দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব আর সুন্নতে রাসূলিহি। এরকম অনেক হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল স্পষ্ট আকারে বলে গিয়েছেন দুইটা জিনিসের কথা, সেটা হলো গিয়া কিতাব আল্লাহ এন্ড সুন্নতে রাসূলিহি। এটা হলো আমাদের আইডিওলজি, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের মূল প্রিন্সিপাল, সমস্ত কিছু এখানে। মেথড কি? মেথড হলো সিরা, যে এই আইডিওলজিটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটার রাস্তা আল্লাহ রাসূল নিজের জীবনে দেখিয়ে গিয়েছেন। একজন সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। তখন তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী বলল, জি আমি তো কোরআন পড়ি। তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? কারণ কোরআনই আল্লাহ রাসূলের চরিত্র। পুরো কোরআনের যত আয়াত, যত কিছু ছিল আল্লাহ রাসূল তার জীবনে সেগুলা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। সুতরাং এই মেথড গুলো কি হবে, এক একটা কোরআনের আয়াত, এক একটা হাদিস বাস্তবে কিভাবে রূপ লাভ করবে, সেটার জন্য আমাদের কোনো গবেষণারও প্রয়োজন নেই, নতুন কোনো মেথড উদ্ভাবনের প্রয়োজন নেই, সেগুলি অলরেডি আমাদের দেওয়া আছে। সেগুলো হলো আমাদের সিরা, আল্লাহ রাসূলের জীবনী, সাহাবারা কিভাবে বুঝেছেন হাদিসগুলো, কোরআনের আয়াত একজন সাহাবা কিভাবে বুঝেছেন। আজকে অনেকে অনেক গবেষণা করছেন, অনেক উত্তর দিচ্ছেন, অনেক নতুন নতুন তত্ত্ব বের করছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে একসেপ্ট করি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা হাদিস এবং একটা কোরআনকে আল্লাহর রাসূলের সাহাবীরা কিভাবে বুঝেছেন, এর থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং আর দুনিয়ার কারো হতে পারে না। সো মেথড হবে কোরআন এবং সুন্নাহ, আইডিওলজি সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা দেখব সাহাবারা ওই আয়াত এবং ওই সুন্নাহগুলোকে কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। সো এখানেও কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই, নতুন কোনো মেথড আনার কোনো সুযোগ নেই, নতুন কোনো রাস্তার কোনো সুযোগ নেই। তৃতীয় যেটা পরিবর্তনযোগ্য সেটা হলো টুলস। টুলস মানে হলো গিয়ে মিডিয়া, যে আমরা এই মেথড গুলাকে বাস্তবে বিভিন্ন টুলসের মাধ্যমে আজকে আমরা তুলে ধরবো। যেমন আল্লাহ রাসূল যখন যুদ্ধ করেছেন তখন তলোয়ার ইউজ করেছেন, এখন হয়তো সেটার ব্যবহার নেই, এখন হয়তো বন্দুক ইউজ করা যাবে, এটা হলো টুলস। আল্লাহ রাসূল উট ইউজ করেছেন, এখন এক দেশ থেকে আরেক দেশে হয়তো প্লেনে যাওয়া যায়, এটা টুলস। আল্লাহ রাসূল হয়তো মাইক ব্যবহার করেননি, আজান দেওয়ার সময় হয়তো তখন মাইক ব্যবহার করা হতো না, কিন্তু এখন মাইক ব্যবহার করা হচ্ছে, এগুলো হলো টুলস। টুলস এমন জিনিস যেগুলি এক সিচুয়েশন থেকে আরেক সিচুয়েশনে পরিবর্তনযোগ্য। 100 বছর পর পর, 200 বছর পর পর নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন কনসেপ্ট আসবে, নতুন নতুন মিডিয়া আসবে, সেগুলি সবই ইসলামের জন্য ব্যবহার করা যাবে এবং এগুলি সব সময় পরিবর্তনযোগ্য। এইখানে অপরিবর্তনীয় থাকা যে না আল্লাহ রাসূল উঠে গিয়েছেন, আমাদেরকে উঠে যেতে হবে, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন তলোয়ার দিয়ে, আমাদেরকেও করতে হবে, আল্লাহ রাসূল এরকম করেছেন, আমাদেরকেও করতে হবে না। এই টুলস গুলোকে পরিবর্তনযোগ্য, এই টুলস গুলো বিভিন্ন বছরের পর বছর যখন নতুন নতুন জিনিস আসবে আমরা সেই টুলস গুলোকে ব্যবহার করতে পারবো। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা পরিবর্তন যেটা করা সম্ভব এই টুলস নিয়ে মুসলিম উম্মার কোনো কাজ নেই, কেউ কাজ করেনি। আজকে মুসলিম উম্মার এমন কোনো সায়েন্টিস্ট নেই যে আমাদের জন্য এমন কিছু আবিষ্কার করবে যেটা আমরা ইসলামের জন্য কাজে লাগাবো, এমন কোনো ভালো কোনো টেকনিশিয়ান নেই যারা আমাদের জন্য এমন কিছু আবিষ্কার করবে যেটা আমরা ইসলামের জন্য কাজে লাগাবো। আমরা পরিবর্তন করতে গিয়েছি মেথডে, আল্লাহ রাসূলের সিরা পরিবর্তন করতে গিয়েছি, দিন কায়েমের জন্য গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, তন্ত্র মন্ত্র শুরু করেছি, আল্লাহ রাসূলের রাস্তা ভুলে গিয়েছি। শুধুমাত্র মেথড না,
আইডিওলজি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছি। আজকে আমাদের আকীদার কি অবস্থা, আজকে বিভিন্ন পীর মুরিদি, বিভিন্ন রকম খানকা, বিভিন্ন রকম মাজার পূজা ইত্যাদি ইত্যাদি করে আমরা আমাদের আইডিওলজি বিভিন্ন তরিকা বিভিন্ন ভাবে আমরা ফেরকাতে ভাগ হয়ে গিয়েছি। কিন্তু মজার বিষয় হলো আইডিওলজি আর মেথড পরিবর্তনযোগ্য ছিল না। যেটাকে ফিক্সড করে গেছেন আল্লাহ রাসূল ফিক্স করে দিয়ে গেছেন, এখানে কোনো পরিবর্তন সম্ভব নয়। যেখানে পরিবর্তন সম্ভব মুসলিম উম্মাহ সেখানে কোনো কাজই করেনি। সমস্ত কিছু পরিবর্তন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা খরিদ করে আনতেছি, তারা তৈরি করছে, আমরা সেখান থেকে নিয়ে এসে ব্যবহার করছি। কিন্তু আজকে যে আপনি চারপাশে, আপনি যারা আমার এই প্রেজেন্টেশন দেখছেন, আপনার চারপাশে যে টেকনোলজি আছে, যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট চারপাশে একবার তাকান, এর মধ্যে কোন জিনিসটা আপনি একটা জিনিস আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যেটা ইদানিং কালে কোনো মুসলিম আবিষ্কার করেছে। আপনি যেখানে বসে আছেন এই মুহূর্তে আপনার চারপাশে তাকায় একটা জিনিস বলেন যে এই জিনিসটা মুসলিমরা আবিষ্কার করেছে, এই জিনিসটা মুসলিমরা তৈরি করেছে, এই জিনিসটা মুসলিমদের মধ্যে থেকে গবেষণা থেকে এসেছে। সুতরাং মজার বিষয় এটাই, যেটা পরিবর্তন করা উচিত ছিল, যেই টুলস গুলো পরিবর্তন হতো সেগুলি নিয়ে মুসলিম উম্মার কোনো কাজ নেই। কিন্তু যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল আমাদের জন্য অপরিবর্তনীয় রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ, এবং সেগুলা বাস্তবায়নের পদ্ধতি, সেগুলা বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে হোক অথবা ক্ষমতার স্বার্থে হোক অথবা পপুলারিটির স্বার্থে হোক, আমরা আইডিওলজি আর মেথডের মধ্যে কাটা ছেঁড়া থেকে শুরু করে এমন অবস্থায় নিয়ে গিয়েছি যে আসল ইসলাম কোথায় আর সত্য ইসলাম কোথায় সেটা অনেক সময় খুঁজে পেতে আমাদের অতি কষ্ট হয়। সো ওয়াই দ্য IIER, আমরা কেন? মূলত অনেক ইনস্টিটিউট, স্কুল, ইউনিভার্সিটি তো পৃথিবীতে আছে, আমরা কি নতুন শুধুমাত্র একটি নাম্বার যোগ করব যে 100টা ইনস্টিটিউট ছিল আমরা 101 করছি, সেটাকে আমরা নাম্বার ইনক্রিজ করতে চাইনি। আমাদের মূল কথা হলো দ্য মুসলিম উম্মাহ নিডস চেঞ্জ ক্রিটিক্যালি এন্ড আর্জেন্টলি। এই বিষয়গুলোতে এই মুহূর্তে চেঞ্জ হওয়া প্রয়োজন। যদি মুসলিম উম্মাহ আবার 300-400 বছর আগে বা সাহাবাদের সময় আমাদের যে স্ট্যাটাস ছিল, যে ক্ষমতা ছিল, সেটা যদি আমাদের ফিরে পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। The best way is to prepare a new generation with right vision, values, এবং তার জন্য অন্যতম একটা ওয়ে হচ্ছে আমরা যারা অলরেডি চলে এসেছি অনেক দূর, অনেক ভুলভ্রান্তি করে, তাদের হয়তো ফিরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকে যদি আমরা 300-400 বছর আগের যেমন মুসলিম সায়েন্টিস্ট, ডক্টর, ফিলোসফার ছিল ওই রকম ভাবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে হয়তো আমরা 300-400 বছর আগে যেরকম ক্ষমতা আমাদের হাতে ছিল সেরকম আল্লাহ তাআলা আবার আমাদেরকে ক্ষমতা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। The IIER is a step in that direction. আমরা পুরো পৃথিবীকে পরিবর্তন করে ফেলবো এমন আমরা বলছি না, কিন্তু এই চিন্তাটা হয়তো পৃথিবীর অনেকেই করছেন। সবাই যদি একে একে এই দিকে আসতে থাকেন তাহলে হয়তো এই পুরো পৃথিবী পরিবর্তন হওয়া সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের দেশ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এক পা আগাচ্ছি, হয়তো চারিদিক থেকে যখন এক পা করে আগাবে তখন একসাথে আমরা হয়তো সেই যেই উদ্দেশ্যে আমরা কাজ করছি সেখানে আমরা পুরা উম্মাহ পৌঁছে যাব ইনশাআল্লাহ। টু গিভ আ রোল মডেলস টু দ্য ওয়ার্ল্ড। সো আমরা কিছু রোল মডেল তৈরি করতে চাচ্ছি যারা দুনিয়ার কাছে আমরা মুসলিম, একজন মুসলিমকে সেইভাবে উপস্থাপন করব যেভাবে আল্লাহ রাসূল, তার সাহাবারা, তার স্টুডেন্টকে আল্লাহ রাসূল যেভাবে দুনিয়ার সামনে উপস্থাপন করে গিয়েছেন। সো আল্লাহ রাসূল বলে গিয়েছেন একটা হাদিস, ইবনে মাজাহ কিতাব আল ফিতান 3986 নম্বর হাদিস, যে ইসলাম শুরু হয়েছে গোরাবাদের দিয়ে, কিছু অপরিচিত লোকদের দিয়ে ইসলাম শুরু হয়েছে, এবং এক সময় ইসলাম এইরকম অপরিচিত লোক, মানে যেটাকে ইংলিশে বলা হয় স্ট্রেঞ্জার, এরকম লোকদের মধ্যেই চলে যাবে। সো ওই গোরাবাদেরকে সুসংবাদ দাও, জান্নাতে সুসংবাদ দাও। সো স্ট্রেঞ্জার বলতে আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? স্ট্রেঞ্জার বলতে বোঝায় একটা অফিসে 100টা মানুষ ঘুষ খায় কিন্তু তার মধ্যে একজন মানুষ ঘুষ খায় না, ওই 100 জনের কাছে সে একজন স্ট্রেঞ্জার। একটা মদের দোকানের আশেপাশে সমস্ত মানুষ সেখানে গিয়ে মদ খাচ্ছে কিন্তু হয়তো একটা লোক আল্লাহর ভয়ে সেই দোকানের দিকে যাচ্ছে না, ওই 100 লোকের জন্য সে একজন স্ট্রেঞ্জার, একজন অপরিচিত। এক জায়গায় হয়তো মানে গণহারে মানুষ জিনা করছে, লিভ টুগেদার থাকছে, সেখানে একজন আল্লাহর বান্দা এত খারাপ অবস্থার মধ্যেও সে তার ঈমানকে ধরে রেখেছে, সে ওই লোকদের কাছে স্ট্রেঞ্জার। সো আমাদের এরকম স্ট্রেঞ্জার প্রয়োজন যেখানে চারিদিকে করাপশন, চারিদিকে বিদআত, চারিদিকে জিনা, চারিদিকে হারাম, চারিদিকে কবিরা গুনার মধ্যেও এমন একজন গোরাবা তৈরি হবে যে এগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এবং সমস্ত লোক
একে দেখে বলবে যে এই লোকটা কিভাবে এইভাবে নিজেকে আটকিয়ে রাখে এত এত রকম লোভ লালসা থেকে। তো এইরকম স্ট্রেঞ্জার আল্লাহ রাসূল যেটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এক সময় এরকমই হবে, যে ইসলামের লোকগুলো যারা সহি ইসলামের পথে থাকবে দুনিয়ার মানুষ তাদেরকে স্ট্রেঞ্জার বলবে, যে এরা কেমন, এরা এটা করে না, এরা ওইটা করে না, এত এত আরামায়েশ থেকে এরা আলাদা থাকে, এরা সবসময় কেমন জানি একটু মানে অন্যরকম থাকে, যারা গুনাহ থেকে দূরে থাকে, যারা হারাম কাজ থেকে দূরে থাকে। এইরকম স্ট্রেঞ্জার তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি গিভিং বেঞ্চমার্ক টু দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়াকে একটা স্ট্যান্ডার্ড, একটা মানদণ্ড দেওয়ার জন্য যে একজন মানুষ অ্যাজ এ স্ট্রেঞ্জার সে কিরকম ভালো হতে পারে, কিরকম আখলাকের চরিত্রের অধিকারী হতে পারে। সো আমরা একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, হয়তো এই ইনফরমেশন অনেকেরই জানা নেই। এখানে দুইটা স্কুলের কথা বলছি। প্রথমটা হলো হ্যারো, যেটা 1572 সালে কুইন এলিজাবেথ ওয়ান তার রয়্যাল চার্টারের মাধ্যমে এই স্কুলটি এস্টাবলিশড হয়েছে। আরেকটি স্কুল হলো ইটন, যেটা 1440 সালে রয়্যাল চার্টারের মাধ্যমে কিং হেনরি 5 এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। এই দুইটা স্কুল থেকে বিগত প্রায় 600 বছরে 27 জন প্রাইম মিনিস্টার, ইউকের ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই দুইটা স্কুল থেকে এসেছে। শুধু তাই না, আপনি যদি এই দুইটা স্কুলের গত 600 বছরের এদের ছাত্রের লিস্ট আপনি খোঁজেন, আপনি পৃথিবীর বড় বড় মিলিটারি কোম্পানির হেড, বড় বড় বিজনেস কোম্পানির হেড, বড় বড় লয়ার, বড় বড় বিজনেসম্যান, বড় বড় আর্কিটেক্ট, এরকম হাজার হাজার লোক পাবেন। প্লাস আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি মিস্টার পিক হল, যিনি প্রথম কোরআনকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। সো এই যে লোকগুলো, কিছু লোকের নাম দিয়েছি, এছাড়া আরো স্যার উইনস্টন চার্চিল, এরকম আরো অনেক লোক আছে, মিস্টার নেহেরু, ইন্ডিয়াতে আমরা একে সবাইকে চিনি। এই দুইটা স্কুল থেকে এরকম শয়ে শয়ে লোক বের হয়েছে যারা পুরা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে এবং পুরা দুনিয়া তারা কন্ট্রোল করেছে, দুইটা মাত্র স্কুল থেকে। আমার প্রশ্ন হলো যে ঠিক এই 600 বছরে যখন এরা এমন স্কুল তৈরি করছিল যেখান থেকে পৃথিবী কন্ট্রোল করার জন্য লোক তৈরি করতো তারা, ওই সময় মুসলিম উম্মাও তো ছিল। এই 600 বছরে মুসলিম উম্মা কি করেছে সেটা যদি আমরা একটু দেখি তখন আমরা বুঝতে পারবো। সেটা হলো এই সময় মুসলিম উম্মা তাজমহল তৈরি করেছে, এই সময় মুসলিম উম্মা ইস্তাম্বুলে এবং স্পেনে বিল্ডিং তৈরি করেছে, মুসলিম উম্মা ইস্তাম্বুলে এবং সারা দুনিয়াতে এবং এখন পর্যন্ত দুবাইতে আপনি দেখবেন 110 তলা বিল্ডিং এবং বিল্ডিং। তারা বিল্ডিং তৈরি করেছে কিন্তু তারা স্কুল তৈরি করেনি। সো মূল কথা হলো those who don't plan build palaces, not people. যারা প্ল্যান করে না, যাদের কোনো ভিশন নাই, যারা এই উম্মাকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মা যারা, তারা পৃথিবীকে শাসন করবে এই অবস্থায় যারা দেখতে চায় না বা ওই রকম তাদের চিন্তা নাই, তারা আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তারা বড় বড় বিল্ডিং, বড় বড় রোড, বড় বড় ব্রিজ, বড় বড় জিনিস নিয়ে চিন্তা করবে, অথচ তাদের এইগুলো করার কথা ছিল না। চিন্তা করেন আজকে তাজমহলের জায়গায় যদি একটা ইউনিভার্সিটি তৈরি করে দিয়ে যেত, তাহলে এই 600 বছরে বা এরকম 300-400 বছরে এখান থেকে কি পরিমাণ আলেম বের হতো যারা ইসলামের জন্য কতটুকু খেজমত করতে পারতো। সেটা এরকম ইনস্টিটিউট তো আছে, এক দেওবন্দ থেকে অথবা এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, এক মদিনা ইউনিভার্সিটি থেকে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। কিন্তু এরকম যদি আরো তৈরি করা যেত তাহলে আপনি চিন্তা করেন যে দুনিয়া কাদের কন্ট্রোলে যেত। কিন্তু আফসোস আমাদের, যার কারণে সো দে হ্যাভ দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ দ্য টুমস। তাদের পুরা পৃথিবী তাদের আন্ডারে, আর কবরগুলো শুধু আমাদের আন্ডারে। সব কবরগুলো আমরা আমাদের আন্ডারে। সমস্ত মুসলিমরা কিন্তু কবরগুলো কন্ট্রোল করে, মাজার তৈরি করে রেখেছে, এখানে মানুষ সিজদা করে, শিরক করে, অথচ পুরা পৃথিবীটা ইহুদি খ্রিস্টানরা কন্ট্রোল করছে। সো আমাদের একটি প্রশ্ন, এটা হলো which Muslim institution in the world in the last 100 years produced world leader who impacted society like Sir Winston Churchill and Jawaharlal Nehru? আমরা প্রশ্ন করছি যে ইসলামের এমন একটা ইনস্টিটিউটের কথা আমরা বলি যেখান থেকে লাস্ট 100 বছরে এমন নেতা তৈরি হয়েছে যারা এই দুইজনের মতো পুরা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পেরেছে। আমি এই কথা বলছি না যে তারা ভালো প্রভাব বিস্তার করেছে,
প্রভাব বিস্তার করেছে কিরকম সেটা ভিন্ন কথা। তাদেরকে যা শিখানো হয়েছিল তাদের স্কুলে, তারা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত সেটা বাস্তবায়ন করে গিয়েছে। অথচ আমরা যারা মাদ্রাসা থেকে অথবা বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসি, আমরা কি আমাদের যা শিখানো হয়, যতটুকুই শিখানো হয়, সেটা কি আমরা বাস্তবায়ন করি? তো এমন কেউ এসেছে যারা 100 বছরে এত ইম্প্যাক্ট রেখেছে পুরা পৃথিবী, তার ইম্প্যাক্টে সব জায়গায় তার নাম ছড়িয়ে পড়েছে, এরকম কোন লোক আসেনি। কিন্তু হয়তো ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম শয়ে শয়ে লোক পাবেন যারা প্রত্যেক বছরই হয়তো পৃথিবীতে বড় বড় নোবেল প্রাইজ, বড় বড় গবেষণা করে পুরা পৃথিবীতে নাম করে। কিন্তু আমাদের মুসলিম থেকে আমরা কয়টা পাচ্ছি? আমরা একটা স্কুলের কথা বলবো এখন, যেটা খুব পুরনো বিষয় নয়, মাত্র কিছুদিন আগের কথা, যেটা 2010-এর সেপ্টেম্বরের দিকে তৈরি হয়েছে, যে স্কুলটার নাম জে কস একাডেমি জুইশ কমিউনিটি সেকেন্ডারি স্কুল। এটা কোনো হায়ার সেকেন্ডারি না, তার মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এখানে পড়ানো হবে। এমন একটি স্কুল যেটা তৈরি করতে খরচ হয়েছে $100 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 800 কোটি টাকা। একটি 1 থেকে 10 পর্যন্ত স্কুলে তৈরি করার জন্য 800 কোটি টাকার কি প্রয়োজন ছিল? এবং সবচেয়ে মজার কথা হলো সেখানে খুব বেশি স্টুডেন্ট পড়বে না, হয়তো মাত্র 100 জন স্টুডেন্ট পড়বে। আরো চিন্তার বিষয়, 100 জন স্টুডেন্টের জন্য 800 কোটি টাকার একটি সাধারণ স্কুলের কি প্রয়োজন? এবং মজার বিষয় আরো, যে এই $100 মিলিয়ন মধ্যে জনসন নামে একজন লোক, যে এই স্কুলের প্রেসিডেন্ট, সে একাই 90% কস্ট বেয়ার করেছে। এখন আমরা একটু দেখতে চাচ্ছি যে এই স্কুলটা আসলে দেখতে কেমন। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ স্কুল, এই স্কুলটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখতে চাচ্ছি এবং আপনাদেরকেও সেটা দেখাতে চাচ্ছি। আপনারা একটু দেখেন যে তারা কি ধরনের স্কুল তৈরি করেছে। এটা হলো আউটলুক, আমরা দেখতে পাচ্ছি জে কস একাডেমি। টোটাল হয়তো প্রায় 150 বিঘা বা আরো বেশি জমির উপরে এটা লন্ডনে তৈরি করা হয়েছে, খুব বেশি না, 2 বছর আগে। এটা হলো স্কুলের আউটলুক আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু ভেবে দেখেন, এত বড় একটা স্কুলে মাত্র 100 স্টুডেন্ট পড়ানো হবে, এবং তাও আবার সেকেন্ডারি লেভেলে। আমার কথা হলো কেন? আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি স্কুলের। আমরা যদি ভিতরের দিকে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্কুলটাতে পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি, শ্রেষ্ঠ সমস্ত জিনিস, শ্রেষ্ঠ ডিজাইন তারা এখানে ব্যবহার করেছে। এখানে এমন কিছু নেই যে ইভেন ইফ একটা ইউনিভার্সিটিতে হয়তো, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে হয়তো এই ধরনের ফ্যাসিলিটিস, কিন্তু বাংলাদেশে কেন, এই সাউথ এশিয়ায় কোন ইউনিভার্সিটিতে হয়তো এরকম ফ্যাসিলিটিস পাওয়া যাবে না যেই ফ্যাসিলিটিস এই স্কুলে তারা দিয়েছে। আপনারা স্কুলের বারান্দা দেখতে পাচ্ছেন, এরপরে স্কুলের বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হয়তো খাওয়ার জায়গা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে দেখেন অল্প কিছু টেবিল, হয়তো 150 স্টুডেন্ট এখানে থাকবে, যার কারণে খুব বেশি খাওয়ার জায়গাও এখানে দেওয়া হয়নি। এরপরে তাদের একটি হল দেখতে পাচ্ছেন, যেখানে তারা কনফারেন্স এবং বিভিন্ন রকম প্রেজেন্টেশন অনুষ্ঠান করার জন্য তারা একটি হল তৈরি করেছে। প্লাস আপনি আরো দেখতে পাচ্ছেন যে এইখানে তাদের বিভিন্ন ক্লাসরুম গুলো এবং বিভিন্ন স্টাডি করার জন্য লাইব্রেরি এবং বসে গ্রুপ ওয়ার্ক করার জন্য তারা কি ধরনের ফ্যাসিলিটিস তৈরি করেছে। লাইব্রেরির আপনারা কিছু অংশ দেখতে পাচ্ছেন, যেখানে হয়তো পৃথিবীর সমস্ত ভালো ভালো লেখকের বই ওরা এখানে রাখবে। সো এই হলো তাদের একটা স্কুল, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হবে। সো এটা আপনাদেরকে দেখানোর মিনিংটাই হলো এই, যে আমরা জানতে চাচ্ছি যে এরকম কোন স্কুল পৃথিবীতে, কোনো একটি স্কুল কি কোনো মুসলিম কান্ট্রিতে কোনো মুসলিমদের জন্য আছে? আপনারাই ভেবে দেখুন। তো 3টা প্রশ্ন এখান থেকে আসে। সেটা হলো গিয়ে, এই মুহূর্তে যদি আমরা সত্য কথা জেনে নেই, সত্য কথা যদি শুনতে চাই, তাহলে পৃথিবীর বড় বড় বোর্ডরুমস গুলোতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা পৃথিবীর বিজনেস পলিসি ডিরেক্ট করে, তারা কারা? তারা কি মুসলিম না অমুসলিম? হু উইল বি দ্য গ্লোবাল পলিটিক্যাল লিডারশিপ? কারা পৃথিবীর নেতৃত্ব দিবে? কারা গ্লোবাল পলিটিক্সে লিডারশিপ নিবে? তারা কি মুসলিম না অমুসলিম? কারা পৃথিবীর সমস্ত বড় বড় ইউনিভার্সিটিস গুলার মধ্যে কারিকুলাম তৈরি করবে? কারা চ্যারিটি ইনস্টিটিউট চালাচ্ছে? কাদের হাতে মিডিয়ার ক্ষমতা? সমস্ত কিছু এটা কারা? মুসলিম না অমুসলিম? দুর্ভাগ্যজনক হলেও আমাদেরকে স্বীকার করতেই হচ্ছে,
এগুলি সবই অমুসলিমদের দখলে, এগুলি কোনোটি মুসলিমদের দখলে নয়। কিন্তু প্রশ্ন হলো, হু ডু ইউ ওয়ান্ট টু বি? আমরা আসলে এইগুলোর জন্য কাদেরকে চেয়েছিলাম? নিশ্চয়ই অ্যাজ এ মুসলিম আমরা চেয়েছিলাম যে এগুলি যাতে মুসলিমদের আন্ডারে অথবা মুসলিমরা যাতে এগুলো শাসন করে। কিন্তু সত্য কথা এই যে আমরা সেগুলো পারছি না। কারণ কি? গ্লোবাল লিডারশিপ ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। লিডারশিপ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। ওই 2টা স্কুল থেকে 27টা মিনিস্টার তৈরি হয়েছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। তারা চিন্তা করে, তাদেরকে যখন এই স্কুলের প্রেসিডেন্টকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি 100 জন স্টুডেন্টের জন্য এত খরচ করে এত বড় একটা স্কুল কেন তৈরি করেছেন, এই লোকটা খুব সুন্দর জবাব দিয়েছে যে দেখেন, আমরা স্কুল তৈরি করেছি ছাত্র তৈরি করার জন্য নয়, আমরা স্কুল তৈরি করেছি আগামী নেতৃত্ব তৈরি করার জন্য, গ্লোবাল লিডার তৈরি করার জন্য। এই 100টা স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়ে তারা পৃথিবীর 100টা দেশের প্রেসিডেন্ট হবে, এই রকম করেই আমরা স্কুল তৈরি করেছি। এখন চিন্তা করেন ইহুদি খ্রিস্টানদের ভিশন কোথায়? তারা পৃথিবী কন্ট্রোল করার চিন্তা করে, আর আমরা হয়তো একটা বিল্ডিং কন্ট্রোল করার চিন্তা করি, একটা বাড়ি করার চিন্তা করি। কিন্তু তারা চিন্তা করে যে না, মুসলিমরা 2-1টা দেশ নিয়ে থাক, অসুবিধা নাই, কিন্তু পুরা পৃথিবী কন্ট্রোল করবে অমুসলিমরা। যার কারণে তারা লিডারশিপ তৈরি করার জন্য স্কুল তৈরি করছে, ছাত্রের জন্য নয়। সো এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এটার রেজাল্টের জন্য তারা ইনভেস্ট করে, তারা গবেষণা করে, স্পেসিফিক্যালি পৃথিবীর সমস্ত ক্ষমতা যাতে তাদের হাতে থাকে, তারা এখন থেকে সেই জন্য তারা প্রিপেয়ার হয়েছে এবং সেই জন্য 2 বছর আগে এমন একটি স্কুল তৈরি করেছে যা মুসলিমরা হয়তো কল্পনাও করতে পারবে না। উই বিলিভ এডুকেশন ইজ লাইফ, এডুকেশন ইজ ফর লাইফ, নট ফর মেয়ারলি লিভিং। তার মানে হলো আমরা চিন্তা করি আমরা BBA করব, একটা ভালো জব পাবো, আমরা কোরআনে হাফেজ হবো, হয়তো কোরআন খতম করব, মিলাদ পড়াবো, এরকম। তার মানে আমরা শিক্ষাকে ধরে নেই যে এটা দিয়ে আমরা নিজের জীবিকা অর্জনের জন্যই শুধু ব্যবহার করব। কিন্তু আমাদের কারোই এরকম হয়তো চিন্তা থাকে না যে এই শিক্ষা আমাকে দুনিয়ার নেতৃত্বের দিকে নিয়ে যেতে পারে, এই শিক্ষা উম্মার নেতৃত্ব দিয়ে উম্মাকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। কারণ শিক্ষাকে আমরা ওইভাবে ট্রিটই করি না, আমরা শিক্ষাকে শুধুমাত্র টাকা উপার্জনের একটা টুলস মনে করি। কিন্তু এই শিক্ষা দিয়ে যে আমাদের আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব, এই ইসলামিক এডুকেশনের মাধ্যমে, দিন এবং দুনিয়ার ইন্টিগ্রেটেড এডুকেশনের মাধ্যমে পুরো পৃথিবীটা যে পরিবর্তন করা সম্ভব এবং মুসলিমদের যেই গৌরব উজ্জ্বল সময় সেটাকে ফিরিয়ে আনা সম্ভব, এটা আমরা বিশ্বাসই করতে পারি না। আমরা বিশ্বাস করি যে আমরা ভালো স্টুডেন্ট হব, ভালো চাকরি পাবো, ভালো জব করব, জীবনটা ভালো যাবে। এই শিক্ষা যে আমাদের এর থেকে বেশি নিতে পারে এটা মানুষের কল্পনাতেও আসে না। সো আমাদের স্ট্যান্ডার্ড কি? আমাদের স্ট্যান্ডার্ড হবে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন 21 নম্বর আয়াতে, you have indeed in the messenger of Allah a beautiful pattern of conduct for anyone who hopes is in Allah and the final day and who engages much in the remembrance of Allah. সো আল্লাহ তাআলা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলকে এবং অনেক জায়গায় বলেছেন যে তার মধ্যে সর্বোচ্চ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক তার মধ্যে দেওয়া হয়েছে। তো আমাদের স্ট্যান্ডার্ড হলো আল্লাহর রাসূল, আমরা তাকে মডেল হিসাবে নিব। ওই মডেলকে সামনে রেখেই আমরা আমাদের এই ইনস্টিটিউটে যারা কাজ করবেন বা যারা এখান থেকে বের হবেন তাদেরকে আমরা ওই স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করব। সো আমাদের পারপাস কি? আমাদের পারপাস মেক ইসলাম ভিজিবল ইন অল ইটস বিউটি ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমরা পুরা পৃথিবীকে দেখাতে চাই যে ইসলাম শুধু মসজিদের জন্য নয়, ইসলাম শুধু মাদ্রাসার জন্য নয়, ইসলাম দিয়ে দেশ চলবে, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, ইসলাম দিয়ে সেনাবাহিনী চলবে, ইসলাম দিয়ে পুলিশ, র্যাব, সমস্ত কিছু। ইসলাম একটা কমপ্লিট দিন, এটা আমাদেরকে পৃথিবীর সামনে আমরা সেটা প্রেজেন্ট করতে পারছি না। পুরা পৃথিবী ইসলামকে একটা সাধারণ ধর্ম মনে করে, একটা রিলিজিয়ন মনে করে, কিন্তু ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম একটি দিন। এটা যদি তাদের সামনে আমরা থিওরিটিক্যালি হয়তো আমরা মানে কথা বলে বা অথবা আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে আমাদের খেলাফত আছে, আমাদের এটা আছে, আমাদের সেটা আছে, এগুলি হয়তো আমরা দলিল দিয়ে হয়তো আমরা সেগুলো এস্টাবলিশ করতে পারবো, সেগুলা থিওরিটিক্যালি হয়তো মানুষকে বুঝাতে পারবো। কিন্তু এগুলি শুধু বুঝালে হবে না। আপনাকে যদি একটা ফোন কেমন হয় সেটা যদি 3 দিন ধরে আপনাকে বোঝানো হয়, আপনি হয়তো ঠিক মতো বুঝবেন না। কিন্তু ওই ফোনটা যদি আপনার হাতে 10 মিনিট দেওয়া হয়, আপনি 10 মিনিটে অপারেট করে হয়তো সেই 3 দিনে যা বুঝতেন তার থেকে বেশি বুঝবেন। তো পৃথিবীর মানুষের সামনে আমাদের এরকম একটি
থিওরিটিক্যাল বিষয় না হয়ে প্র্যাকটিক্যাল জিনিস দেখানো প্রয়োজন, যে হ্যাঁ একটা দেশ একটা রাষ্ট্রের এই অংশ যদি ইসলাম অনুযায়ী চলে তাহলে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যা আছে তার থেকে সেটা বেশি ভালো চলা সম্ভব, কারণ আমাদের দিন আসছে আল্লাহর ওহির মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে, এটা মানুষের তৈরি নয়। সো ইমাম জুহরি একটা খুব সুন্দর কথা বলেছেন, ইসলাম স্প্রেড ভেরি ফাস্ট আফটার ফাতা মাক্কা বিকজ ফর দ্য ফার্স্ট টাইম দ্য নন মুসলিম ওয়াজ এবল টু সি দ্য লাইফ অফ আ অর্ডিনারি মুসলিম। কারণ যখন মক্কা বিজয় হয়ে গেল তখন সমস্ত আশেপাশে সব ইহুদি যত অমুসলিম ছিল তারা সাধারণ মুসলিমের আমাদের 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 যে খলিফাগুলা ছিলেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদেরকে সাধারণ মানুষরা যখন দেখেছেন, সাধারণ অনেক সাহাবীদের জীবন তারা কতটা সৎ ছিল, এগুলো যখন মানুষ দেখেছেন তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন। সো আমাদেরকে ইসলামকে সামনে নিয়ে আসতে হবে। সো IRR ইউনিক ইনিশিয়েটিভ, আমরা একটি বাস্তবধর্মী কিন্তু খুবই ভিন্ন, যে চিন্তাটা হয়তো অনেকে করেছেন কিন্তু সেটাকে আজ পর্যন্ত প্রেজেন্ট করা অথবা সেটাকে বাস্তবায়ন করার জন্য হয়তো খুব একটা কাজ করেননি। আমরা IRR এর টোটাল 6টা আলাদা আলাদা ইনস্টিটিউশন বা একাডেমি থাকবে। প্রথম হলো একটা ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে একদম 1 থেকে A লেভেলস পর্যন্ত বা ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলি HSC হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ানো হবে, যেখানে দুনিয়া এবং দ্বীনের জ্ঞানের কোনো পার্থক্য থাকবে না, যেখানে ইন্টিগ্রেটেডলি ইলমে দ্বীন এন্ড ইলমে দুনিয়া দুইটাকে একই ক্ষেত্রে পড়ানো হবে, যেটা ব্রিটিশরা আমাদের মধ্যে পার্থক্য করে দিয়ে পৃথিবীর মুসলিম উম্মাকে, স্পেশালি সাউথ এশিয়ার মুসলিম উম্মাকে এত বড় ক্ষতি করে দিয়ে গেছে যেটা হয়তো 1400 বছরে কেউ করেনি। তো এখানে আমাদের মাদ্রাসার লোকেরা সব মসজিদমুখী হয়ে গেছে, ইউনিভার্সিটি থেকে পাশ করে সব নাস্তিক আর সেকুলার হয়ে যাচ্ছে। তো এই দুইটাকে তারা যে আলাদা করে দিয়ে গেছে, আমাদের ঘোষণা হবে যে যেখান থেকে আছেন, আর এখন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এমন কোন স্কুলে দিব না যেখানে দিন আর দুনিয়া আলাদা। আমরা এমন স্কুলে দিব যেখানে আমার একটা ছেলে দুনিয়ার জ্ঞান সে যতটুকু পারবে, সে একটা সায়েন্টিস্ট হবে, প্লাস একটা কোরআনে হাফেজও যাতে হয়। যার কারণে এই স্কুল একাডেমি অফ অ্যাপ্লাইড ইসলাম, এই বিষয়টা হচ্ছে আমরা একটা একাডেমি করতে চাচ্ছি যারা অলরেডি স্কুল কলেজ কমপ্লিট করে ফেলেছেন, যাদের হয়তো পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, হয়তো মাস্টার্স করে ফেলেছেন কিন্তু দিনের জ্ঞান তাদের একদমই নেই, তাদের জন্য আমাদের একাডেমি অফ ইসলামিক অ্যাপ্লাইড ইসলাম। এখানে আমরা বিভিন্ন কোর্সের মাধ্যমে 2 বছর ব্যাপী বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদের মধ্যে অ্যাটলিস্ট তারা যাতে তাদের ঈমান, আকীদা এবং শিরক কুফর থেকে বেঁচে তাওহীদের উপরে এবং নরমাল যেই ডে টু ডে জীবনে যেই ধরনের মাসলা মাসাইল প্রয়োজন এতটুকু যাতে তাদেরকে আমরা শিখাতে পারি, যাতে করে অ্যাটলিস্ট তার বেসিক ইসলামিক প্রিন্সিপাল গুলা যাতে ঠিক থাকে, সেই জন্য আমাদের দ্বিতীয় যে ইনস্টিটিউটটা সেটা হলো একাডেমি অফ অ্যাপ্লাইড ইসলাম। এরপরে আছে আমাদের ইনস্টিটিউট অফ লিডারশিপ এক্সিলেন্স। আমরা প্রথমে বলে আসছি উই আর ফর ফর্মিং গ্লোবাল লিডার্স। আমরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিতে আমার জানা নেই যে শুধুমাত্র মুসলিম নেতৃত্ব তৈরি করার জন্য কোনো আলাদা ইনস্টিটিউট আছে কিনা, সেটা আমার জানা নেই। তো আমরা এমন একটা ইনস্টিটিউট করতে যাচ্ছি যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ লিডার্স, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আবু বকর, ওমর, ওসমান, এরকম যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, এছাড়া আরো গ্লোবাল লিডার্স যারা ছিলেন ওই সময়কার, তাদের প্রত্যেকের কার্যক্রম, চরিত্র পুঙ্খানুপুঙ্খ রূপে গবেষণা করে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে ওই রকম লিডার তৈরি করার জন্য আলাদা একটি ইনস্টিটিউট করা হবে, যেখান থেকে নেতৃত্ব তৈরি করা হবে। এছাড়া আমাদের আছে দাওয়া একাডেমি, পুরো পৃথিবীতে ইসলামের সঠিক আকীদা এবং সঠিক মানহাজ পৌঁছে দেওয়ার জন্য এই একাডেমি কাজ করবে। বই লেখার মাধ্যমে, ইন্টারনেটে চ্যাট করার মাধ্যমে, ফেসবুক থেকে শুরু করে যত মিডিয়া আছে সমস্ত মিডিয়ায় যাতে আমরা দাওয়া প্রচার করতে পারি, টুলস তৈরি করতে পারি নতুন নতুন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য। এরপরে যে ইনস্টিটিউটটা আছে সেটা হলো টিচার্স ট্রেনিং কলেজ। কারণ আমরা সাধারণত আমাদের যে টিচার গুলো আছে, হয় তারা মাদ্রাসার দ্বীনি শিক্ষা দিচ্ছে, হয় না হয় তারা ইউনিভার্সিটি দুনিয়া শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা এমন একটা কনসেপ্ট তৈরি করছি যেটা টোটালি মিক্স। সো এইরকম টিচার পাওয়া অসম্ভব, কারণ এরকম কোন ইনস্টিটিউট নাই। তো যার কারণে আমাদেরকে যারা মাদ্রাসা থেকে আসছে তাদেরকে আমাদের হয়তো দুনিয়ার জ্ঞান দিতে হবে, অথবা যারা হয়তো স্কুল থেকে আমাদের ইংলিশ
ফিজিক্স কেমিস্ট্রি পড়াতে আসবেন, তাদেরকে আবার ইসলামিক নলেজও তাদের থাকতে হবে, যাতে বাচ্চাদের মধ্যে সেকুলার কোন রকম বিষয় না ঢুকে। তো তাদের জন্য আমাদের এই প্রয়াস যে যারা দিনের শিক্ষা নাই তাদের দুনিয়ার শিক্ষা দিব, যাদের দুনিয়ার শিক্ষা নাই তাদের দুনিয়ার শিক্ষা দিয়ে এমন একজন টিচার তৈরি করা যে ক্লাসে গিয়ে এট এ টাইম দিন এবং দুনিয়ার দুই রকম জ্ঞানই আমাদের বাচ্চাদের মধ্যে ডেলিভার করতে পারবে। লাস্ট যে সেন্টারটা আছে রিসার্চ সেন্টার, আমরা জানি যে পৃথিবীর সমস্ত বড় বড় ইউনিভার্সিটি, আপনি অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যান, তারা প্রত্যেক বছর গবেষণা করে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাইজ পাচ্ছে এবং তাদের সেই গবেষণা থেকে পৃথিবীতে নতুন নতুন টেকনোলজি আসছে যা দিয়ে তারা পুরা পৃথিবী শাসন করছে। চিন্তা করেন কোন মুসলিম কান্ট্রিতে আছে যে আজ পর্যন্ত নিজেরা একটি স্যাটেলাইট তৈরি করে সেটা উৎক্ষেপণ করেছে? কোন মুসলিম কান্ট্রিতে আছে যে চাঁদে আজ পর্যন্ত একজন নভোচারী পাঠিয়েছে? কোন মুসলিম কান্ট্রিতে আছে যে পুরা পুরা পৃথিবীর চারপাশ একবার ভ্রমণ করার জন্য কোন একটা টেকনোলজি আবিষ্কার করেছে? কেউ নেই। কিন্তু তাহলে আমরা কিভাবে দুনিয়ার উপরে করব? একজন অমুসলিমের যার কোনো আইডিওলজি নাই, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যার কোনো সিরা নাই, যার কোনো মেথড নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তারা টুলস এর উপর বেস করে তারা পুরো পৃথিবী শাসন করছে, শুধুমাত্র টুলস। আমরা জানি যে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কারণ আল্লাহ ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে বাতিল বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূলের যে সুন্নাহ সেগুলি তারা ফলো করে না। তারপরেও তারা কেন দুনিয়াতে এত ভালো অবস্থানে আছে? শুধুমাত্র টুলস এর কারণে। কারণ আমরা টুলস নিয়ে কাজ করিনি, তারা টুলস নিয়ে কাজ করে পুরা পৃথিবীতে এই টুলস দিয়ে আমাদেরকে তারা শাসন করছে। তো আমাদেরও এই ধরনের কিছু করা দরকার। আমরা বলছি না আমরা সব পারবো, হয়তো যারা আমাদের থেকে ভালো এক্সপার্ট আছেন তারাও হয়তো চিন্তা করবে আমার এই প্রেজেন্টেশনটা, হয়তো আমাদের সাথে কাজ না করলেও সে নিজে এরকম একটা চেঞ্জ, আজকে এই কথাগুলো শুনে হয়তো তার মাথায় একটা পরিবর্তন তার মাথায় হয়তো আসবে, সেও হয়তো তার ক্ষমতা, যার কাছে হয়তো 100 কোটি টাকা ইনভেস্ট করার এই মুহূর্তে সামর্থ্য আছে, সে হয়তো এই প্রেজেন্টেশনটা থেকে তার মতো করে একটা নতুন তার চিন্তা আসবে। সো আমরা এই জন্য সবার কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সো আমাদের এইভাবে আমরা যেটা করব, আমরা আমাদের ফাউন্ডেশন গ্লোবাল লিডার্স তৈরি করার, এবং এই মুহূর্তে যারা লিডারশিপ আছে, খুব মজার দুইটা জিনিস আপনাদেরকে বলা প্রয়োজন, সেটা হলো লিডারশিপের বিষয়ে। কারণ আমরা মুসলিম লিডার পৃথিবীতে আছে যারা, তাদের কি অবস্থা সেটা নিয়ে আমি আর কথা বলছি না। দুইটাই রাস্তা আছে। এক হলো যারা এক্সিস্টিং লিডার আছেন, পুরা পৃথিবীর সব মুসলিম কান্ট্রির যারা হেড আছেন, তাদেরকে পরিবর্তন করা একটা রাস্তা, ইসলামের দিকে নিয়ে আসা, যেটা অলমোস্ট হয়তো অসম্ভব। আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন বা উনি হেদায়েত না দিলে হয়তো সেটা সম্ভব নয়, আমরা আমাদের বাস্তবতা থেকে তাই দেখতে পাচ্ছি। এটা একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো নতুন লিডার তৈরি করা। এরা যারা এখন ভুলের মধ্যে আছে বা ভুল করছে, তারা চলে যাওয়ার পরে ওই পজিশনে যাতে আবার এদের মতো লোকই না আসে। সো নিচে থেকে পাইপলাইনে নতুন লিডার তৈরি করা, যাতে ওরা যখন ওই পজিশনে বসবে তারা যাতে এদের মতো আচরণ না করে, তারা যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূলের সাহাবীদের মতো আচরণ করে। সো এইটা আমাদের মূল কাজ, নতুন লিডার তৈরি করে দেওয়া, যাতে এখান থেকে উপরে উঠে তারা তাদের সঠিক কাজটা করতে পারে। পাশাপাশি আমরা আমাদের এক্সিস্টিং লিডারদেরকেও বোঝানোর চেষ্টা করব যে আপনাদের দায়িত্ব শুধুমাত্র একটা দেশ চালানো না, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার কালেমাকে এবং আল্লাহ রাসূলের দ্বীন, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের যে দ্বীন দিয়েছেন সেটাকে প্রচার করা এবং সেটাকে প্রসার করাও আপনাদের দায়িত্ব। তো এগুলো আমাদের থাকছে। আইআইআর ইন্টারন্যাশনাল স্কুলে 3টা নরমালি থাকবে জিনিস। একটা হলো দুনিয়ার জ্ঞান, যেটা সাধারণত আমরা ইংলিশ মিডিয়ামের একটা সিলেবাস অথবা অন্য যে কোনো একটা দুনিয়ার সিলেবাস, আমরা পৃথিবীর যত ভালো ভালো সিলেবাস আছে সেখান থেকে গবেষণা করে আমাদের জন্য একটা সিলেবাস তৈরি করব। এছাড়া আমাদের একটা উলুম আল শরিয়াহ, যে ইসলামিক স্টাডিজের একটা উইং থাকবে, যেখানে পৃথিবীর যত ভালো ভালো কিতাব, বিভিন্ন ইমামের স্কলারদের কিতাব আমরা এখানে পড়াবো এবং সেটার একটা সিলেবাস থাকবে। প্লাস একটা আলাদা জায়গা থাকবে ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে অ্যারাবিক, ইংলিশ এবং আমাদের জন্য বাংলা, এই 3টা ল্যাঙ্গুয়েজ যাতে মাতৃভাষার মতো একটা স্টুডেন্ট বলতে পারে সেটারও আমরা ব্যবস্থা রাখবো। এছাড়া পাশাপাশি অন্যান্য ইন্টিগ্রেটেড টিচিং মেথডোলজি, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খেলাধুলা, ব্যায়াম, আত্মরক্ষা, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব যাতে করে আমরা এমন ভ্যালু তৈরি করতে পারি যেটা তাদের মধ্যে ইনপুট দেওয়া হবে। কারণ ভ্যালু কাউকে আইন করে শেখানো যায় না। আপনাকে সৎ হওয়া, এটা পৃথিবীর যত আইনই করেন, কেউ যদি অসৎ থাকতে চায় সেটা তাকে সৎ করা সম্ভব নয়। সো ভ্যালু তার মধ্যে ইনক্লুড করতে হবে, তার মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে তার ছোট বয়স থেকেই। সো আমাদের এই একাডেমি অফ ইসলামিক অ্যাপ্লাইড ইসলামের কথা আমরা বলেছি, যারা 21 বছর হয়ে অলরেডি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন,
তাদেরকে আমরা এমন কিছু কোর্সের মাধ্যমে তাদেরকে এমন শিক্ষা দিতে যাচ্ছি যাতে সাধারণ জীবনে তাদের যে ইসলামিক মাসলা মাসাইল গুলো প্রয়োজন সেগুলো যাতে কভার হয়ে যায়। আমাদের রিসার্চ সেন্টারের কথা আমরা এর আগেও বলেছি, টিচার্স ট্রেনিং যেখানে আমরা তারবিয়া এন্ড তাজকিয়ার মাধ্যমে ইন্টিগ্রেটেড লার্নিং, যেখানে আমরা প্রজেক্টরের মাধ্যমে, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে, তারপরে ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে যত ধরনের টেকনোলজি আমাদের প্রয়োজন সেগুলোর মাধ্যমে আমরা যাতে টিচাররা আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসব, যে কিভাবে বেস্ট ওয়েতে টিচিং করা সম্ভব হবে। সো আমাদের এই ইনস্টিটিউটটা চলবে এই ধরনের একটা স্ট্রাকচারে, যেখানে বোর্ড অফ ট্রাস্টিজ থাকবে। এই বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান থাকবেন আমাদের সম্মানিত শাইখ মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী, উনি এই টোটাল অর্গানাইজেশনের চেয়ারম্যান, এবং ওনার সাথে আরো কিছু ট্রাস্টিজ কাজ করবে যারা এই স্কুল থেকে একটি পয়সা কোনো দিন প্রফিট হিসেবে নিতে পারবে না। এই ইনস্টিটিউটটা কোনো কমার্শিয়াল ইসলামিক স্কুল অথবা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল নয়। আমরা স্পষ্ট করতে যাচ্ছি, উই ডু নট হ্যাভ এনি কমার্শিয়াল পারপাস। এখান থেকে ব্যবসা করার কারো কোনো উদ্দেশ্য নেই। কেউ যদি এই উদ্দেশ্যে আমাদের সাথে আসতে চান তাহলে দয়া করে আমাদেরকে মাফ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন না। যারা শুধুমাত্র আমাদের আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে যেতে চান, আল্লাহর জন্য কাজ করতে চান, যারা সদগায়ে জারিয়া করতে চান, যে আমি এমন একটা কাজ করে দিয়ে যাব, হয়তো আমি বেনিফিট কতটুকু পাবো কিনা সেটা জানি না, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর 50 বছর পরে এখান থেকে এমন কিছু লিডার্স বের হবে যারা পুরা বাংলাদেশে হয়তো এমন ভাবে বক্তব্য রাখবে যেটা হয়তো কেউ রাখেনি। সো আমরা আগে থেকেই পরিষ্কার করে দিলাম সেই বিষয়টা। এছাড়া আমাদের থাকবে একটা একাডেমিক কাউন্সিল যারা পুরা দুনিয়ার জ্ঞান নিয়ে ডিল করবে, একটা শরিয়া কাউন্সিল যারা পুরা দিনের জ্ঞান নিয়ে ডিল করবে, প্লাস আমাদের ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন পুরা স্কুলের টোটাল আমাদের যেই প্রশাসনিক বিষয় আছেন সেগুলি বাস্তবায়ন করা, অ্যাকাউন্টস, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, এই সমস্ত ডিপার্টমেন্টগুলা ডিল করবে হলো গিয়ে ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো আমাদের বিজনেস মডেলটা কি, আমরা চলবো কিভাবে? আমাদের প্রথম কথা হলো গিয়ে আমাদের যে মাদ্রাসাগুলো চলে বা মসজিদগুলো চলে বেশিরভাগই ডোনেশনের উপরে বা দানের উপরে চলে। একটা কথা মনে রাখতে হবে, ডোনেশন বা দান দিয়ে একটা মাদ্রাসা চালানো সম্ভব, যেখান থেকে একজন আলেম তৈরি করা সম্ভব, একজন মুফতি তৈরি করা সম্ভব, কিন্তু মনে রাখতে হবে যে ডোনেশনের টাকা দিয়ে যে ইনস্টিটিউট তৈরি হবে সেখান থেকে হয়তো একজন লিডার তৈরি করা সম্ভব না। কারণ একজন লিডার তৈরি করতে হলে তাকে আমাদের এমন ফ্যাসিলিটিস দিতে হবে যে সে সর্বা হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ইনস্টিটিউটটা তৈরি করার জন্য প্রাথমিকভাবে ওয়ান টাইম ডোনেশন ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটার বিল্ডিং, ল্যান্ড, জমি জমা থেকে শুরু করে যেই জিনিসপত্র প্রয়োজন তার জন্য আমরা একটা বাজেট রেখেছি হলো 20 কোটি টাকার প্রজেক্ট। সেখানে আমরা হয়তো 20,000 লোক যদি আমাদেরকে 10,000 টাকা করে একটা করে মানে ডোনেশন দেন, তাহলে হয়তো আমাদের এই 20 কোটি টাকা সম্ভব, যেখানে থেকে আমরা ঢাকা শহরের ভালো একটা জায়গায় বড় সড়ো দেখে 1 বিঘার মতো জমি যদি আমরা কিনতে পারি এবং তার উপরে যদি আমরা একটা বিল্ডিং তৈরি করতে পারি, অ্যাটলিস্ট ওই রকম 800 কোটি টাকার মতো হয়তো হবে না, তবে যতটুকু সম্ভব আমরা যদি এরকম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে এটা পুরা বাংলাদেশ না পুরা সাউথ এশিয়ার জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। কিন্তু এরপরে আর কোনো ডোনেশন চলবে না। এমন না যে আমরা যাকাতের টাকা অথবা ফেতরা সদকা দিয়ে আমরা চলবো। সেলফ সাস্টেইনিং রেভিনিউ মডেল থাকবে। এখানে যারা পড়তে আসবেন তারা এখানে ভালো পে করেই পড়বেন। বাংলাদেশে অনেক স্কুল আছে যারা প্রতি মাসে 70-80 হাজার টাকা চার্জ করে। আপনি স্কলাস্টিকাতে যান, আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে যান, আমরা ম্যাপ এন্ড লিফে যান, বিভিন্ন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেখানে আপনি গিয়ে দেখেন আপনাদের এক একজন বাচ্চাকে, একজন ছোট ছোট বাচ্চার হয়তো 10-20 হাজার টাকা প্রতি মাসে বেতন। আমরা হয়তো সেরকমও চার্জ করব না, কিন্তু আমরা একটা রেভিনিউ মডেলে চলবো, যেখানে স্কুলের আর্ন করা টাকা দিয়ে স্কুলের ইনকাম থেকেই স্কুল চলবে, যাতে করে আমাদের ডোনেশনের জন্য হাত পাততে না হয়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে কোয়ালিটি একটা সার্টেন প্রাইসে আসে। আপনি যদি ভালো কোয়ালিটি চান সেটার জন্য আপনাকে মিনিমাম একটা খরচ করতেই হবে। আপনি দুনিয়ার সবচেয়ে ভালো হোটেল চাবেন অথচ আপনি 10 টাকা খরচ করার জন্য রাজি হবেন না, তাহলে সেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো যেহেতু আমরা ব্যবসা করছি না, কোটি কোটি টাকা আমাদের কামাই করার কোনো উদ্দেশ্য নেই, তো আমরা যেটা 500 টাকায় করতে পারবো সেটা 500 টাকাই হয়তো রাখবো, কিন্তু 500 টাকা নিব এই জন্য কারণ ওই কোয়ালিটি আনতে হলে আমাদের মিনিমাম 500 টাকা প্রয়োজন, যেটা হয়তো অন্যজন এই 500 টাকার জিনিসকে 1000 টাকায় বিক্রি করছে। সো এইটা আমাদের মনে রাখতে হবে।
তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যাদের টাকা নেই তাদের কি হবে, সেটাও চিন্তা আছে আমাদের। কারণ আমরা এখানের বাংলাদেশের বেস্ট ট্যালেন্ট গুলাকে খুঁজে আনবো। এমন হতে পারে একটা ট্যালেন্ট রিক্সাওয়ালা ভাইয়ের ঘরে থাকতে পারে, একটা ট্যালেন্ট আমাদের যারা গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আছেন তাদের ঘরে থাকতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যালেন্ট। তো তারা যাতে ঝরে না পড়ে, তার কারণে আমরা 25% টোটাল ফুল স্কলারশিপ রাখবো। একদম একটি পয়সা তাকে পে করতে হবে না, তারা টোটাল স্কলারশিপে পড়বে। আমাদের যেই ফান্ড থাকবে, বিভিন্ন জায়গা থেকে আমরা যেই ডোনেশন পাবো, সেই ফান্ড দিয়ে আমরা তাদেরকে তাদের এই শিক্ষা উপকরণ থেকে শুরু করে তাদের সমস্ত যাবতীয় ব্যয় বহন করা হবে এই ফান্ড থেকে। সো 100 জন যদি আমরা স্টুডেন্ট পাই, 75 জন সাধারণ স্কুলের মতো তারা তাদের অর্থ দিয়ে যেভাবে পড়ে সেভাবে পড়বে, বাকি 25 জন টোটালি ফ্রি পড়বে। তার বই উপকরণ থাকা খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস তাদেরকে আমরা ফ্রি দিব, যদি তাদের দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থেকে থাকে। এছাড়াও সারপ্লাস এরপরেও যদি কোনো ফান্ড আমাদের থেকে থাকে, নতুন নতুন টেকনোলজি যে টুলস গুলো আমরা আসবে, টুলস তৈরি করার আমরা বলেছি যে টুলস তৈরি করার কাজ আমরা করেনি মুসলিম উম্মাহ। তো আমরা নতুন নতুন যে টুলস যখনই আসবে সেগুলোকে আমরা আমাদের ইনস্টিটিউটে নিয়ে এসে আমাদের যারা আছেন তাদের মধ্যে ওই টুলস গুলো ব্যবহার করে যাতে তারা দিনকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আমরা সেগুলোর জন্য ব্যবস্থা করব। এবং আমরা ডেফিনেটলি টোটাল কোয়ালিটি এন্ড কমপ্লিট ট্রান্সপারেন্ট থাকবো। আমাদের প্রত্যেকটি বছরে 2 বার করে আমরা আমাদের আর্থিক বিবরণী প্রকাশ করব, তাতে একটি একটি টাকা কোত্থেকে আসলো কোথায় গেল সেগুলি আমাদের যারা মেম্বার আছেন, আমাদের যারা ওয়েল উইশার আছেন সবাইকে দেওয়া হবে। সুতরাং এটা এরকম না অনেক যেটা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে 1 কোটি কোটি টাকা দান সদকা তুলে একটা প্রতিষ্ঠানের নামে, অথচ সেই প্রতিষ্ঠানের তো নামগন্ধই নাই, বরং ওই টাকাগুলো হাওয়া হয়ে যায়। এরকম আমাদের হবে না, কারণ আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই বিষয়টা আমরা মনে রেখেছি। সুতরাং হতে পারে এটা অনেক বড় বিগ টাস্ক হতে পারে। সো ফাইনাল প্রোডাক্ট এখান থেকে ফাইনালি আমরা কি পাবো? আমরা যেটা চাচ্ছি যে ফাইনালি আমরা পাবো দ্য মুফাসসির হু ইজ আ কার্ডিয়াক সার্জন, দ্য মুহাদ্দিদ হু ইজ অ্যান ইন্ডাস্ট্রি হেড, a mufti who is an administrator, a hafiz who is an scientist. So আমরা এমন একজন মুফাসসির চাচ্ছি যে হয়তো সকাল বেলা ফ্রাইডেতে উঠবে, 8টার সময় সে একটা হসপিটালে একটা অপারেশন করবে, হার্ট সার্জারি করার পরে সে 10টার সময় বের হয়ে আসবে, বের হয়ে কিছুক্ষণ রেস্ট নিবে, রেস্ট হয়ে নিয়ে গোসল করে ওযু করে সে রাস্তার ওপারে মসজিদে গিয়ে সে জুমার খুতবা দিবে। আমরা এমন চাচ্ছি, আমরা এমন একজন হাফিজ চাচ্ছি যে হয়তো আমাদের বিভিন্ন গবেষণা করে এমন একজন সায়েন্টিস্ট হবে যার একটি আবিষ্কার আমাদের মুসলিম উম্মার শুধুমাত্র আমাদেরকে ফেমই দিবে না, আমাদেরকে খ্যাতি দিবে না, আমাদের বিভিন্ন টুলস যেগুলো আমাদের প্রয়োজন এই দুনিয়াকে শাসন করতে সেগুলো হয়তো তৈরি করতে সাহায্য করবে। রিক্লেমিং আওয়ার হেরিটেজ বিইং থ্রু লিডার টু দ্য ওয়ার্ল্ড। সো আমরা যে এক সময় আমাদের যেই স্বর্ণযুগ ছিল আল্লাহ রাসূলের সময়, সেই যুগটাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের এইরকম প্রয়োজন। আপনারা ইরানকে দেখেন, আমি ইরানকে বলছি না যে তাদের সাথে আমাদের আকীদার মিল আছে, তারা হয়তো শিয়া, কিন্তু তারা একটা জিনিস তারা প্রমাণ করেছে, তাদের নেতৃত্ব দেখেন। আজও যদি সেখানকার নেতা যদি সমস্ত মানুষকে বলে মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়তে, ওই মানুষগুলা ওই নেতৃত্বকে তার কথাকে মেনে নিবে, সেটা আমি দেখতে বলছি। তারা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সবচেয়ে ক্ষমতাধর দেশের এত প্রেসার সত্ত্বেও নিজেদের গবেষণায়, আপনি জানেন ইরানের উপরে কত রকম ব্যান করা আছে, তারা নিজেদের গবেষণায় নিজেদের শিক্ষার মাধ্যমে এখন তারা একটা পরমাণু বিজ্ঞানের দিকে তারা এগিয়ে যাচ্ছে। সো তারা আমাদের ক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। হয়তো তাদের সাথে আমাদের আকীদাগত অনেক পার্থক্য আছে, তো তারপরেও এই দুনিয়াতে যে বড় বড় শক্তিদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে এইভাবে যে কাজ করা যায়, নিজেদের টেকনোলজি তৈরি করে নিজেরা যে কাজ করতে পারে, অথবা এমন নেতৃত্ব যার কথায় সমস্ত দেশের মানুষ নিজের জীবন দিতে পারে, এরকম একটা এক্সাম্পল দুনিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি আমাদেরটাও তৈরি করতে পারি তাহলে আমাদের তো কোরআন সুন্নাহ এবং সবচেয়ে বড় কথা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে, যেটা দুনিয়ার অন্য কারোর জন্য, ইহুদি খ্রিস্টান অথবা ভ্রান্ত আকীদার লোকের জন্য সেটা নাই। তো আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো, এবং ওইটা যখন আমরা পাবো তখন আমাদের সমস্ত বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, যেটা অন্যদের পক্ষে অনেক কঠিন। সো আমরা করতে যাচ্ছি, হ্যাঁ অনেক বড় টাস্ক, ভেরি বিগ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটি জিনিস বলে দিয়েছেন সূরা তালাকের 1 থেকে 2 আয়াত,
and whoever has taqwa and fears Allah, Allah will make a way out for every difficulty for him, and he will provide him from sources he could never imagine. And however, whoever puts trust in Allah, he will be sufficient for him. সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যে আল্লাহর উপরে ভরসা রাখে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে যার তাকওয়া আছে, সো আল্লাহ তার সমস্ত কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে রিসোর্স দান করবেন, এমন জায়গা থেকে অর্থ সম্পদ দান করবেন যেটা সে কল্পনাও করতে পারেনি। সো যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট। সো হয়তো অনেক বড় মনে হচ্ছে আমাদের জন্য, বিগ টাস্ক, বাট নট টু বিগ ফর আল্লাহ। আল্লাহ যদি আমাদের এই প্রেজেন্টেশনটাকে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে সাকসেসফুল করতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের এই সাকসেসকে ঠেকাতে পারে। সো আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আমাদের এই প্রেজেন্টেশন কবুল করেন এবং আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য উনি হেল্প করেন। কারণ উনি নিজেই বলছেন যদি উনি চান তাহলে সে কিভাবে আমাদেরকে সাহায্য করবেন যেটা আমাদের কল্পনারও বাইরে। সো আমরা সেই দিকেই চেষ্টা করব। সো আমাদের legacy will be measured by quality of those who nurtured and our asset in the akhirah, এবং আমাদের এটা আখেরাতে অ্যাসেট হিসেবে থাকবে। আজকে যাদেরকে আমরা তৈরি করে দিয়ে যাব তারা যদি ভালো কাজ করে, তার বেনিফিট সদকায়ে জারিয়া, যে তিনটা জিনিস কবরে পৌঁছানোর পরেও খোলা থাকবে, তার মধ্যে এগুলো একটা। সো আমরা আপনাদেরকে আহ্বান করছি, বি অ্যান আনসারি অফ IIER। IIER এর একজন সদস্য হন, IIER এর জন্য কাজ করুন। আপনারা তিনটা ভাবে আমার জন্য কাজ করতে পারেন। এক, আমাদেরকে ডোনেট করতে পারেন as much as you wish to be rewarded by Allah for. সো 10,000 টাকা কোনো ম্যাজিক নাম্বার নয় যে আপনারা 10,000ই দিতে হবে। 10,000 এর বেশিও আপনারা দিতে পারেন, কমও দিতে পারেন। তবে যারা মিনিমাম 10,000 দিবেন, 10,000 মানে মিনিমাম 10,000 টাকা হবেন, তারা আমাদের আনসারি মেম্বার হবেন, স্পেশাল প্রিমিয়াম মেম্বার, যাদেরকে এই স্কুল যদি ইনশাআল্লাহ তৈরি হয় এবং যতদিন পর্যন্ত আল্লাহ একে এস্টাবলিশ রাখবে ততদিন পর্যন্ত এই মেম্বারগুলোকে আমাদের স্কুল, আমাদের এই প্রতিষ্ঠান মনে রাখবে। সো মিনিমাম 10,000 টাকা প্রয়োজন একজন আনসারি মেম্বার হওয়ার জন্য। বাট এর নিচেও যদি কেউ সাহায্য করতে চান, আমাদের অনেক কাজ আছে, অন্যান্য দাওয়ার কাজ আছে, সেখানে আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমাদের মেম্বারশিপ ফর্ম পাওয়া যাচ্ছে, ফোরকান মিডিয়াতেও আমাদের মেম্বারশিপ ফর্ম পাওয়া যাচ্ছে, IIER এর যেই ওয়েবসাইট আছে সেখানেও আমাদের মেম্বারশিপ ফর্ম পাওয়া যাচ্ছে। আপনারা অনলাইনে মেম্বারশিপ ফর্ম পূরণ করে আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা মার্কাজের যে মসজিদ অপোজিটে IIER এর আপাতত একটা অফিস নেওয়া আছে, ওই অফিসে আমাদের প্রিন্টেড ফর্ম পাওয়া যাচ্ছে। আপনারা সেই ফর্মগুলো নিয়ে ফর্মগুলো আপনারা ফিল আপ করতে পারেন এবং 30শে এপ্রিল পর্যন্ত, নেক্সট 4-5 দিন পর্যন্ত এই মেম্বারশিপের জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না। তো এরপরে আমরা প্রত্যেক মেম্বারের জন্য একটা অ্যামাউন্ট চার্জ করব, কারণ এই ইনস্টিটিউটটাকে আগায় নেওয়ার জন্য আমাদের একটা আর্থিক ফান্ড প্রয়োজন, আমাদের অনেক বিষয় প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত বড় একটা কাজ। সো আপনাদের এই ছোট ছোট দানগুলো আমাদের ছোট ছোট বিন্দু হয়ে একটা বড় যখন ফান্ড তৈরি হবে, সেখান থেকে আপনারা জানেন একটা প্রতিষ্ঠান চালানোর জন্য মিনিমাম কিছু খরচে আছে। আমাদেরকে ভালো কাজের জন্য ভালো লোক প্রয়োজন, ভালো একটা খাওয়ার জন্য যেমন ভালো ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন, ভালো একটা সুস্বাদু তরকারির জন্য ভালো মাংস প্রয়োজন, এরকম এইরকম কোয়ালিটি যদি তৈরি করতে হয় তাহলে ওই ধরনের লোকই আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশের বেস্ট ইনস্টিটিউট থেকে বেস্ট ট্যালেন্টেড লোকগুলোকে রাখতে হবে এবং এদেরকে অবশ্যই ওই ধরনের বেতন বা ওই ধরনের সুবিধা দিয়েই রাখতে হবে, না হলে তারা আসবে না। যার কারণে আপনারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, সেটা খুবই জরুরি। পৃথিবীর সমস্ত ভাই বোনদেরকে বলছি, প্লিজ আপনারা আমাদেরকে, যারা বিভিন্ন জায়গায় হয়তো অর্থ ব্যয় করেন, বিভিন্ন জায়গায় চ্যারিটি করেন, আমাদেরকেও সাহায্য করেন, আমাদের এই প্রেজেন্টেশনটা, আমাদের এই উদ্দেশ্যটাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা হয়তো আপনাদের তার জন্য অনেক বরকত দিবেন। দ্বিতীয়, আমাদের জন্য যা করতে পারেন, দয়া করে এই প্রেজেন্টেশনটা সবাইকে বলছি, দয়া করে সবাইকে এই ভিডিওটা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, জিমেইলে সব জায়গায় শেয়ার করবেন। এই ভিডিওটা পুরো পৃথিবীর সমস্ত ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দিন, যাতে তারা আমাদের এই কনসেপ্টটা জানতে পারে, আমাদেরকে সাহায্য করতে পারে, অথবা তারা যদি নিজেরা এই কনসেপ্টের উপরে কোনো স্কুল তৈরি করে অন্যান্য দেশে, আমরা খুবই খুশি হব। আমরা এরকম না যে আমাদের কনসেপ্টটা আমরা লুকিয়ে রাখবো, কারণ কোরআন হাদিস লুকিয়ে রাখার বিষয় নয়।
এটা আমার কনসেপ্ট, তার মানে এটা এমন না যে এটা কপিরাইট, এটা কেউ নিতে পারবে না, নো। এটা যে কেউ এই কনসেপ্ট নিয়ে, তারা অন্যান্য দেশে, কেউ মালয়েশিয়ায়, কেউ পাকিস্তানে, কেউ অস্ট্রেলিয়ায় যদি তাদের ক্ষমতা থাকে, তারা যদি স্কুল করে উম্মাকে হেল্প করতে চায়, তারা অবশ্যই আমরা তাদেরকে ভালোবাসবো। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আমাদেরকে হেল্প করতে চান, তাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিন, সমস্ত ফোরামে এই বিষয়টা নিয়ে কথা বলুন, মানুষের সাথে আলোচনা করুন এবং আমাদেরকে দয়া করে হেল্প করুন। এবং 3 নাম্বার কাজ যেটা আপনারা করতে পারেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দয়া করে যখন নামাজ পড়বেন তখন আমাদের জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ রাসূল বলে গেছে, মুসলিমের জন্য দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড়। কিন্তু আমরা যেটাকে সবচেয়ে ছোট মনে করি। ব্যাপারটা হলো এরকম যে যে হুজুর কিছুই করতে যখন পারেন না, তখন একটু দোয়া করে দিন। তার মানে দোয়া হলো সবার শেষে আসে। যখন কিছুই করতে পারি না, তখন বলে যে একটু দোয়াই করে দেন তাহলে। তার মানে দোয়া এমন একটা বিষয় হয়ে গেছে যেটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, কিন্তু আল্লাহ রাসূল বলছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ আল্লাহ যদি দোয়া কবুল করেন, তাহলে উপরে দুইটা যদি নাও হয়, তারপর ওইটা দ্বারা হয়ে যাবে। সো 3 নম্বরে রাখার পরেও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের জন্য দোয়া করবেন যাতে এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা অর্থ দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা তার রহমত দান করেন, এবং সমস্ত ডিফিকাল্টিজ যেগুলি আসবে বিভিন্ন ভাবে, সেগুলো যাতে সলভ করে সামনে আগানোর চেষ্টা যে আমরা করছি, সেই দিকে যাতে আমাদের আল্লাহ তাআলা হেল্প করেন, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। সো বিকজ দে ওয়ার দ্য হেল্পার্স অফ আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, এই আনসারীরা যারা মদিনাতে আল্লাহ রাসূলকে হেল্প করেছিলেন, এই এই হেল্পটা যে কত বড় হয়েছে পরবর্তীতে সেটা আপনারা জানেন। যে এই মদিনার রাষ্ট্র গঠনের পরে ইসলাম মাত্র অল্প কিছু দিনের মধ্যে পুরা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। সো আল্লাহ রাসূলকে যে আনসারী হয়ে আল্লাহ রাসূলকে যারা হেল্প করেছেন, আপনারাও এরকম আজকের দিনে আনসারী হয়ে আমাদেরকে হেল্প করেন, যাতে আমরাও তাদের মতো কিছু কাজ দুনিয়াতে রেখে যেতে পারি, যাতে করে মৃত্যুর পরে বলতে পারে যে আল্লাহ, আমরা আমাদের যতটুকুই ক্ষমতা ছিল, আমরা হয়তো সাহাবাদের পায়ের কাছেও যেতে পারবো না, তো আমাদের যতটুকু ক্ষমতা ছিল আমরা সেটা করেছি। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবেন না যে কি ঘটেছিল দুনিয়াতে, তিনি জিজ্ঞেস করবেন তুমি কি করেছো, হোয়াট ডিড ইউ ডু। সো আমার যতটুকু ক্ষমতা আছে, বাংলাদেশের অথবা পৃথিবীর সমস্ত মুসলিম যার যতটুকু ক্ষমতা আছে, কারো 1 টাকা ক্ষমতা, কারো 100 টাকা, কারো 1000, কারো 1 কোটি, যার যতটুকু ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, ইন্টেলেকচুয়াল ক্ষমতা, যাই হোক, সে যদি তার সম্পূর্ণ ক্ষমতা যদি ইসলামের দিন এস্টাবলিশ করার জন্য ব্যয় করে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা নূরে যে তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদেরকে আবার ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে সর্বোচ্চ আসনে থাকবে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদেরকে ক্ষমতাও দেওয়া হবে, তোমাদেরকে সাকসেসও দেওয়া হবে। সো আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা ওই পর্যায়ে ইনশাআল্লাহ যেতে পারবো, কারণ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সো আমরা আমাদের যতটুকু যার ক্ষমতা আছে তা দিয়ে আমরা সাহায্য করি, কারণ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এটাই যে তোমাকে যা ক্ষমতা দেওয়া হয়েছিল তুমি সেটা দিয়ে কি করেছো। আমার পক্ষে হয়তো নেতৃত্ব দেওয়া সম্ভব না, আমার পক্ষে হয়তো মানে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা আমার একার পক্ষে সম্ভব না, কারণ এইটা আমার ক্ষমতার বাইরে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারাতে যে তোমাকে এমন কোনো ভার চাপানো হবে না যেটা তোমার সাধ্যের বাইরে। সো আমি ঠিক করেছি, আমরা ঠিক করেছি, আমরা এই মুহূর্তে যা করতে পারবো তাই আমরা যাতে করতে পারি, যেটা করতে পারবো না সেটার জন্য আমরা চেষ্টা করব, প্ল্যান রাখবো, কিন্তু সেইটার পিছনে ছুটতে গিয়ে যেটা করতে পারবো সহজে সেইটা যাতে মিস না হয়ে যায়। তার মানে ব্যাপারটা যাতে এরকম না হয়ে যায় যে তাহাজ্জুদের নামাজের পিছনে ছুটতে গিয়ে আমার ফরজ নামাজই যাতে নষ্ট না হয়ে যায়। সো আমরা তাই করতে চাচ্ছি যে আমাদের এই মুহূর্তে যা করার ক্ষমতা আছে, একটা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে আমরা এই প্রতিষ্ঠান থেকে মুসলিম উম্মাহকে লিডার্স তৈরি করে দিতে পারবো। তো এইটা হয়তো আমরা যদি সবাই মিলে যদি একটা ফান্ড তৈরি করে চেষ্টা করি তাহলে এটা সহজেই করা সম্ভব। আর যেগুলি কঠিন সেগুলি ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ওই দিকেও চেষ্টা করব। যখন আমাদের সহজ কাজগুলো হয়ে যাবে তখন কঠিনগুলোও সহজ লাগবে, কারণ 10 তলা 1 লাফে ওঠা সম্ভব নয়। আমাদের এডুকেশন জাতির মেরুদণ্ড যেরকম বলা হয় সেটাই তাই। ইসলামিক দ্বীনের নলেজ দুনিয়ার নলেজকে একত্রিত যদি করা হয় তাহলে পৃথিবীর ইসলামিক উম্মাহ, মুসলিম উম্মাহ আবার তাদের যেই গৌরব উজ্জ্বল সময় ছিল সেইখানে ফেরত আসবে বলে আমরা আশা করি। সো আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রইল, আমাদের মেম্বার হয়ে, আমাদের আনসারি হয়ে সাহায্য করুন
মার্কাজে আমাদের অফিস আছে, সেখানে আপনারা আসে যোগাযোগ করুন, সবার মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন, এই বিষয়ে আপনারা কথা বলুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়টার উপরে দিক নির্দেশনামূলক বক্তব্য শাইখের পক্ষ থেকেও আসবে। ইভেন উনি বিভিন্ন ফোরামে এগুলো নিয়ে আলোচনা করছেন অলরেডি। আমাদের প্রোগ্রাম হচ্ছে, সামনেও প্রোগ্রাম হবে। আমাদের সেই প্রোগ্রামগুলোতেও আপনারা আসবেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।